এই রোজায় অনেক তো আলুর ও ডিমের চপ খাইছেন। কখনো কি চিকেন চপটা খাইছেন? একবার হলো এই চিকেন চপ রেসিপিটা ট্রাই করতে পারেন। অসম্ভব মজা হয় চিকেন চপ রেসিপিটা। একবার বানালে বারবারই বানিয়ে খেতে মন চাইবে। চিকেন চপ রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস যে বুকের হাড্ডি ছাড়া মাংসটা থাকে সেটা নিয়ে নিছি ১ টুকরো। মাত্র ১ টুকরো মাংস দিয়েই ভীষণ মজাদার এই চপ রেসিপিটা বানাতে পারবেন। পরিবারের সবাই একবার তৃপ্তি সহকারে খেতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। সবাইকে পবিত্র মাহে রমজান মুবারক। দেখতে দেখতে ১২টি রোজা চলে গেছে, আজ ১৩ নম্বর রোজা। তো আর এরকম নিত্য নতুন রান্না বান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস, পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, ধনিয়া পাতা, ২-৩টা কাঁচামরিচ, একটা টমেটো, সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর সাথে আছে ২টা ডিম। তো এই যে আমি ব্লেন্ড করে চলে আসলাম। এখন হাতের সাহায্যে ব্লেন্ডার থেকে এগুলো বের করে নিব। এখন এটাতে কিছু গুঁড়া মসলা এড করব। গুঁড়া মসলা বলতে সামান্য একটু মরিচের ফাঁকি দিব, যেহেতু কাঁচামরিচ দিছি। তো সামান্য একটু মরিচের ফাঁকি দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া ও ১-১.৫ চামচের মতন ভাজা জিরার গুঁড়া। এখন দিব সামান্য একটু সুজি, যেন একটু মুসমুসে ভাব আসে তার জন্য। তো আগে থেকে একটা আলু আমি সিদ্ধ করে মুছে রাখছিলাম, সেই আলুটাও এটার ভিতরে দিয়ে দিব। তো এই যে মুছে রাখা আলু এটার ভিতরে আমি অ্যাড করে দিলাম। তো আলুটা দিয়েও ভালো করে এটা মুছে নিব একসাথে সব উপকরণ। মুছে নিছি এই যে, দেখতে কিছুটা যেরকম হবে। তো এটা কিছুক্ষণ রেস্টে থাকুক। এদিকে আমি ডিম ২টা ফাটিয়ে নিব। তো আপনারা চাইলে ডিমের বদলে বেসন গুলিয়েও এই চপটা বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এটা ডিমেই চুবিয়ে ভেজে নেব। তো ডিম ২টা ফাটিয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব ডিমটা। তো ডিমটা ফাটিয়ে নিছি, এখন চপগুলো সবগুলো একসাথে বানিয়ে নিব, তাহলে ভাজতে সুবিধা হবে। পরে শুধু ডিমে চুবিয়ে চুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দিব। তো যেরকম আমি গোল গোল করে চপের শেপ দিয়ে নিতেছি। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন, যে মুঠের এরকম করে গুল গুল করে। তো আমি এরকম করে সবগুলো চপ একই রকম শেপ দিয়ে নিব। তো এই যে আমার চপগুলো আমি বানিয়ে নিছি। তো এদিকে তেলটা গরম হতে বসিয়ে দিছি। এখন ডিমে চুবিয়ে চুবিয়ে চপগুলো দিয়ে দিব গরম তেলে। দেখেন দেওয়ার সাথে সাথে ডিমগুলো কিভাবে ফুলে উঠতেছে। মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল এই চিকেন চপ রেসিপিটা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করেন এই চিকেন চপ রেসিপিটা, আমার রেসিপিটা ফলো করে। তো অল্প আছে আমি ভেজে নিব মিডিয়াম আছে, যেন ভিতরটাও সব ভালো করে হয়। তো এক পাশ উল্টে দিতেছি। তো এই যে আমি এরকম উল্টে পাল্টে চিকেন চপটা ভালো করে ভেজে নিছি। এখন উঠিয়ে নিব। সেম প্রসেসে বাকি চপগুলো আমি ভেজে নিব। তো আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোট বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলের ভালোবাসা ও দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। যারা যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক, একটি কমেন্ট করে পাশে থাকেন। তো এই যে আমার বাকি চপগুলো বাজা শেষ। তোমার আজকে চপ রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট অবশ্যই বলে যাবেন। আর আপনারা একদিন বাসায় ট্রাই করবেন। আর আপনারা কেউ কোনো রেসিপি দেখতে চান নাকি, কমেন্ট আমাকে অবশ্যই বলবেন, আমি দেখার চেষ্টা করবো। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।